হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পেনশন রুলে এক নতুন নিয়ম চালু হয়েছে। বদলে গেছে পিএফ এর নিয়ম। কি সেই নতুন নিয়ম বা এই নতুন নিয়মে পেনশনারদের বা পিএফ অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে বা কতটা অসুবিধা, সে বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে চাকরি থেকে অবসর নেওয়ার পর এই প্রভিডেন্ট ফান্ডই কিন্তু তাদের এক অন্যতম ভরসা। তবে পুরনো যে নিয়মটি ছিল তাতে পেনশন গ্রাহকদের অনেকটাই সুবিধা ছিল, আর এই নতুন যে নিয়ম চালু হচ্ছে তাতে দেখতে গেলে গ্রাহকদের কিছুটা অসুবিধাই হতে পারে। তবে অবসরকালীন কর্মীদের আর্থিক সুরক্ষা মজবুত করতেই এই পরিবর্তন করা হচ্ছে। তাই কি সেই নতুন নিয়ম বা পুরনো নিয়মটাই বা কি ছিল সেগুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনারাও বুঝতে পারবেন পুরো বিষয়টি ঠিক কি ঘটছে। তাই আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেনশনের এই ঐতিহাসিক নিয়ম পরিবর্তন জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, নিউ পিএফ পেনশন রুলস। চাকরি ছাড়ার পরেই আর পাবেন না পিএফ এর টাকা, জেনে নিন বদলে যাওয়ার নতুন নিয়ম। চাকরি থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এবং পেনশন হলো অন্যতম ভরসা। কিন্তু অনেক সময়ই আমাদের অবসর গ্রহণের আগে টাকার প্রয়োজন হয়। এতদিন পর্যন্ত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে অবসর গ্রহণের আগেও পিএফ এবং পেনশনের টাকা তুলে নেওয়ার সুযোগ ছিল। তবে সম্প্রতি সেই নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা প্রত্যেক চাকরিজীবীর জেনে রাখা অত্যন্ত আবশ্যক। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল কর্মীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা আরও মজবুত করা। চলুন বিস্তারিতভাবে এই নতুন নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ থেকে টাকা তোলার নতুন নিয়ম। ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড হল কর্মীদের অবসর গ্রহণের জন্য সঞ্চয়ের একটি বড় জায়গা। এতদিন পর্যন্ত চাকরি ছাড়ার মাত্র 2 মাস পরেই পিএফ এর টাকা সম্পূর্ণ তুলে নেওয়া যেত, কিন্তু এখন সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম, বর্তমানে 58 বছর বয়সের আগে যদি কোনো কর্মী চাকরি ছেড়ে দেন তবে পিএফ এর টাকা তোলার জন্য তাকে 12 মাস বা 1 বছর অপেক্ষা করতে হবে। আগে সেই সময়সীমা ছিল মাত্র 2 মাস। পুরনো নিয়ম, পূর্বে চাকরি ছাড়ার 60 দিন বা 2 মাস পরেই পিএফ অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার আবেদন করা যেত। বিশেষ ছাড়, তবে এই নিয়মের একটি ব্যতিক্রম রয়েছে। যদি কোনো কর্মীর বয়স 56 বছর বা তার বেশি হয় তবে তাকে এই 12 মাস অপেক্ষা করতে হবে না। তিনি আগের নিয়ম অনুযায়ী 2 মাস পরেই টাকা তুলতে পারবেন। এই পরিবর্তনের প্রধান কারণ হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মীরা চাকরি পরিবর্তন করার সময় বা অন্য কোনো কারণে সহজেই পিএফ এর টাকা তুলে নেন, যা তাদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষাকে দুর্বল করে দেয়। এই নতুন নিয়ম কর্মীদের সঞ্চয় ধরে রাখতে উৎসাহিত করবে। পেনশন তোলার নিয়মে ঐতিহাসিক পরিবর্তন। পেনশনের নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে তা এক কথায় যুগান্তকারী। এই নিয়মটি মূলত সেই সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য যারা 10 বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। নতুন নিয়ম, যদি কোনো কর্মী 10 বছর চাকরি করার পর অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন তবে তিনি আর পেনশনের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তুলতে পারবেন না। তাকে বাধ্যতামূলকভাবে পেনশন স্কিমের আওতায় আসতে হবে এবং বয়স 50 বছর পূর্ণ হওয়ার পরেই তিনি পেনশন পাওয়া শুরু করবেন। পুরনো নিয়ম, আগে 10 বছর চাকরি পূর্ণ হলেও কর্মীরা পিএফ এর টাকার সাথে পেনশনের টাকাও তুলে নিতে পারতেন, যা স্কিম সার্টিফিকেটের মাধ্যমে সম্ভব ছিল। সুবিধা, এই নতুন নিয়মের একটি বড় সুবিধা হলো যদি কর্মী নতুন কোনো চাকরিতে যোগ দেন তবে তার আগের চাকরির পেনশনের সময়কাল নতুন চাকরির সাথে যুক্ত হয়ে যাবে। এর ফলে তার মোট চাকরির মেয়াদ বাড়বে এবং তিনি অবসরের পর আরও বেশি পরিমাণে পেনশন পাবেন। এই পদ্ধতি কর্মীদের দীর্ঘমেয়াদী পেনশন সুবিধা নিশ্চিত করবে।
এবারে দেখে নেব নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য ও ফলাফল। এই নিয়মগুলি পরিবর্তনের মূল লক্ষ্য হল কর্মীদের সামাজিক এবং আর্থিক সুরক্ষা বৃদ্ধি করা। সরকারের উদ্দেশ্য হল কর্মীরা যেন ছোটখাটো প্রয়োজনে তাদের দীর্ঘমেয়াদী সঞ্চয় ভেঙে না ফেলেন এবং অবসরের পর একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন। আর্থিক সুরক্ষা। নতুন নিয়ম কর্মীদের পিএফ এবং পেনশনের টাকা সুরক্ষিত রাখতে সাহায্য করবে, যা তাদের বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। দীর্ঘমেয়াদী সুবিধা। পেনশনের টাকা তুলতে না দেওয়ার নিয়মটি কর্মীদের দীর্ঘমেয়াদী পেনশনের সুবিধা দেবে। চাকরির মেয়াদকাল যুক্ত হওয়ার ফলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে। সচেতনতা বৃদ্ধি। এই পরিবর্তনের ফলে কর্মীদের মধ্যে তাদের অবসরকালীন সঞ্চয় নিয়ে সচেতনতা বাড়বে এবং তারা আরও ভালোভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন। সুতরাং যদি আপনি একজন চাকরিজীবী হন, তবে পিএফ এবং পেনশন সংক্রান্ত এই নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার আর্থিক পরিকল্পনা করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ পেনশন গ্রাহকদের আর্থিক সুরক্ষা, দীর্ঘমেয়াদী সুবিধা এবং সচেতনতা বৃদ্ধি সব দিকেই খেয়াল রেখে এই নতুন পরিকল্পনা করা হয়েছে এবং বলা হচ্ছে এই নতুন নিয়মে কর্মীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং অবসরের পর তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।